ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের সফল অভিযানকে ধন্যবাদ জানাতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাব চত্বরে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন সকাল 11টায় ভারতীয় সেনাবাহিনীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অভিনন্দন ও স্যালুট জানানো হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, ভূপেন্দ্র চন্দ্র দত্ত, ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ অন্যান্যরা। অপারেশন সিন্ধু থেকে ভারতবর্ষের তিন বাহিনীকে যে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা স্যালুট দিচ্ছি। এবং আমি একটা জিনিস বিশেষ করে বলতে চাই যে ভারতবর্ষ আজকে যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে যে এক্সট্রিমিস্ট এবং এক্সট্রিমিস্টকে কেন্দ্র করে কিন্তু আজকে ভারতবর্ষের সমস্ত এলাকা এবং আগামী দিনও এটা বহাল থাকবে, যার ফলে সরকার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজ বিজ্ঞাপন প্রধানমন্ত্রী থেকে নিয়ে বাইরে পাঠানো হবে সারা বিশ্বে। আমি শুধু এটাই বলবো না, সারা পৃথিবীর কাছে দৃষ্টান্তমূলক যে উগ্রপন্থীকে কেন্দ্র করে এই ধরনের যে মানে সরকার বা আমাদের যে আর্মি যে পদক্ষেপ যেটা নিয়েছে, এটা আমরা আমাদের সারা ভারতবর্ষের জনগণ, ত্রিপুরার জনগণ এবং আমাদের বিশেষ করে জার্নালিস্ট ইউনিয়নের ভাই বোনেরা সকলেই আজকে এটাকে আমরা স্যালুট জানাচ্ছি। এবং আগামী দিনে এটা জারি থাকবে যে উগ্রপন্থাকে চিরতরে বিনাশ করার জন্য যে প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে, এটা আগামী দিনেও এটা ভালো থাকবে। এগুলো আমি সকলকে ধন্যবাদ। এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব জনসংখ্যা ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান সঞ্জয় পাল মহোদয়, জার্নালিস্ট ইউনিয়নের মহাসচিব গৌরব ঘোষ, সচিব প্রদীপ পাল, মন্ত্রী রঞ্জন, সবাই আমরা রয়েছে এখানে। আমরা দেশের মধ্যে সম্ভবত প্রথমেই আমরা সেনাবাহিনীদের স্যালুট জানানোর জন্য, আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কী ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানাবুদ করে দিয়েছে। তো এটা আমরা ওদেরকে স্যালুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয়, তারপরে কেউ সাংবাদিক, কেউ রাজনীতিবিদ, কেউ আইনজীবী, কেউ কৃষিজীবী, কিন্তু প্রথম আমরা ভারতীয়। এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি। রাজ্যেরও কোনো সংগঠন প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমি জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে যারা আজকে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে বলবো আগামী দিনেও আমরা এইভাবে সেনাবাহিনীর পাশে থেকে ওদেরকে মনোবল বাড়ানোর জন্য আমরা থাকি। ত্রিপুরার একটা প্রত্যন্ত এলাকাতে থাকি আমরা ভারতে, কিন্তু আমরা ত্রিপুরা থেকেও আমরা ওদের মনোবল বাড়ানোর জন্য আমরা আমাদের সাধ্য মতন কাজ করে যাব, প্রোগ্রাম করে যাব এবং ওদেরকে আমরা স্যালুট জানাবো। আমি বলবো মাননীয় সঞ্জয় পাল মহোদয়কে